নরওয়ে বিশ্বের অন্যতম সৌন্দর্যমণ্ডিত দেশগুলোর একটি। রূপকথার গল্পের মতোই অপরূপ সৌন্দর্যের দেশ নরওয়ে। পৃথিবীর শেষ সীমান্ত নামেও পরিচিত এই দেশ। পৃথিবীর সুখী দেশগুলোর কথা আসলে সেখানে নরওয়ে থাকবে না এমনটা হতেই পারে না। বর্তমানে নরওয়ে সুখী দেশের তালিকায় 7ম অবস্থানে রয়েছে, যদিও 2017 সালে সুখী দেশের তালিকায় দেশটির অবস্থান ছিল প্রথম। ভৌগোলিক অবস্থানের কারণে নরওয়ে মে মাসের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত সূর্য অস্ত যায় না, অর্থাৎ বলতে গেলে 24 ঘন্টাই দিন থাকে। এই জন্য নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশ বলা হয়। এই সময়টাতে ঘুমানোর জন্য নরওয়ের বাসিন্দারা স্লিপিং মাস্ক ব্যবহার করে। নরওয়ে ইউরোপের একটি নর্ডীয় দেশ। এই অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উত্তর ও পশ্চিম প্রান্ত নিয়ে গঠিত। নরওয়ে পৃথিবীর সুখী, শান্তিপূর্ণ ও ধনী দেশগুলোর একটি। নরওয়ের পুরো নাম কিংডম অব নরওয়ে। রাজধানী ও সবচেয়ে বড় শহর অসলো এবং দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। নরওয়ের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার, কিন্তু দেশটির জনসংখ্যা মাত্র 54,50,000। নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 16 জন নাগরিক বসবাস করেন, যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে 464 জন এবং বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,265 জন লোক বসবাস করে। প্রতি বছর শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তার আয়োজন করা হয় নরওয়ের রাজধানী অসলোতে। দেশটি জাতিসংঘ, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা, ইউরোপীয় পরিষদ, আটলান্টিক চুক্তি ও নর্ডিক কাউন্সিল পরিষদের সদস্য। এছাড়াও দেশটি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং OECD এরও সদস্য। নরওয়ে বিশ্বের সর্ব উত্তরের দেশ এবং ইউরোপের একটি পর্বতবেষ্টিত দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির গড় উচ্চতা 460 মিটার এবং দেশটি 32 ভাগ সমভূমি গাছের উচ্চতা থেকে উপরে। নরওয়ের মানুষের পেশাগুলোর মধ্যে মৎস্য আহরণ অন্যতম। দেশটি উত্তর সাগর ও নরওয়েজিয়ান সাগরের তীরে অবস্থিত হওয়ায় অসংখ্য মৎস্য চারণ ক্ষেত্রে সৃষ্টি হয়েছে, যার ফলে দেশটি মৎস্য উৎপাদন ও সংগ্রহের অনুকূল স্থান হিসেবে গড়ে উঠেছে। বাণিজ্যিকভাবে মৎস্য চাষ ও সংগ্রহ করায় নরওয়েকে ধীবরের দেশ বলা হয়। মাছ উৎপাদনে নরওয়ে বিশ্বের 11তম দেশ। নরওয়ে রয়েছে এক সুবিস্তৃত তটরেখা, যা উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরের দিকে মুখ করে আছে। নরওয়ের জলবায়ুর উপর সমুদ্রের আধিপত্যমূলক প্রভাব পরিলক্ষিত হয়, যার কারণে উপকূলীয় নিম্নভূমিগুলোতে আবহাওয়া কিছুটা মৃদু পরিলক্ষিত হয়। দেশটির অভ্যন্তর ভাগ অপেক্ষাকৃত বেশি শীতল। সামুদ্রিক প্রভাবের কারণে দেশের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও অতিমাত্রায় তুষারপাত হয়। অবশ্য এই তুষারপাতকে দারুণভাবে উপভোগ করে নরওয়েজিয়ানরা। বছরের প্রায় 8 মাস এ দেশে কনকনে শীত ও তুষারপাত হয়ে থাকে। নরওয়ে বিশ্বের শিল্প খাতগুলোর বড় অংশের মালিকানার অধিকারী। দেশটিতে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ কাঠ, সামুদ্রিক খাদ্য ও সুপেয় পানির বিশাল মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ নরওয়ে। নরওয়ের সাথে 3টি দেশের সীমানা রয়েছে। পূর্ব দিকে রয়েছে সুইডেনের সাথে দীর্ঘ সীমানা এবং উত্তর পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড ও রাশিয়ার সাথে সীমানা। বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে। ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ নরওয়ে। দেশটিতে অপরাধ প্রবণতা একেবারেই কম, তাছাড়া নেই কোনো রাজনৈতিক প্রতিহিংসা, যার কারণে দেশটি জীবনধারণের জন্য খুবই নিরাপদ। এখানকার মানুষ নম্র, ভদ্র ও উদার মন মানসিকতার হয়ে থাকে। নরওয়ের রাজধানী অসলো। অসলোকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যয়বহুল ও সমৃদ্ধ শহর। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর ও দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর হল বার্গেন। রাতে চলাফেরার জন্য সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে। শান্তিপূর্ণ এই দেশে চুরি, ডাকাতি বা ছিনতাই হয় না বললেই চলে। দেশটির 86% নাগরিক রাতের বেলায় ঘুরতে নিরাপত্তার অভাব বোধ করে না। 2009 সাল থেকেই বিশ্বের মানব উন্নয়ন সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। এই দেশে শিক্ষা খাতে জিডিপির প্রায় 6.7% খরচ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। নরওয়েতে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, যা অনেক উন্নত দেশগুলোতেও দেখতে পাওয়া যায় না। এই বিনামূল্য শিক্ষা ব্যবস্থা নরওয়ের বাসিন্দাদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও ভোগ করতে পারে। নরওয়ে মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদি বিশ্বের শীর্ষস্থান দখল করতে সাহায্য করেছে। যেসব বিষয়গুলো নরওয়েকে অন্যান্য দেশের তুলনায় উঁচু করে রেখেছে তা হল উন্নত মানব উন্নয়ন সূচক, উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা,
উন্নত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য, উচ্চশিক্ষার মান, কম অপরাধের হার, উন্নত গণতান্ত্রিক ও মানবাধিকার, উন্নত জেন্ডার সমতা, উচ্চ জীবনযাত্রার মান, শক্তিশালী অর্থনীতি, উচ্চ প্রবৃদ্ধি ও জীবনকাল। 1971 সাল থেকে এখন পর্যন্ত নরওয়েতে বিভিন্ন কারণে যতই বাংলাদেশি আসেনি কেন, নরওয়েতে স্থায়ী কিংবা অস্থায়ীভাবে সর্বমোট 8,000-এর উপরে ওঠেনি। বর্তমানে দেশটিতে প্রায় 6,000-এর মতো বাংলাদেশি নাগরিক রয়েছে। যেহেতু পৃথিবীর শেষ প্রান্ত ও শেষ জাতীয় সড়ক নরওয়ে অবস্থিত হওয়ায় নরওয়েকে পৃথিবীর শেষ দেশ বলা হয়। নরওয়ের নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগবে। তাই স্বস্তির নিঃশ্বাস ও মনকে সতেজ করতে প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করে দেশটিতে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সাগর তীরবর্তী হওয়ায় সেখানে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ও পর্যটন কেন্দ্র। তাই ভ্রমণ পিয়াসুদের জন্য নরওয়ে হতে পারে একটি আদর্শ স্থান।